সহজ একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ো চিংড়ির রেসিপি। আমি জানি চিংড়ি কুমড়োর রেসিপি আপনারা সবাই করেন, তবে একবার আমি যেভাবে করেছি সেইভাবে আপনারা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চিংড়ি মিষ্টি কুমড়োর ডালনা। খুব সাধারণ একটা রেসিপি, তবে খেতে লাগে অসাধারণ। আর এটা গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমনি রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে শুরু করা যাক চিংড়ি মিষ্টি কুমড়োর ডালনার রেসিপিটা করতে আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি কুমড়োটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুগুলো কিন্তু কুমড়োর সমান করেই কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর আদা আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি সাইজের আদা আছে, আর 7-8 কোয়া রসুন আছে। আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ ছাড়া তো এই রেসিপিটা একদমই জমবে না। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে ওভেনে আমি কড়াই বসালাম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দেবেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু আর কুমড়ো দুটোই ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা নেবেন। সর্ষের তেলে কিন্তু এই সব রেসিপিগুলো ভালোই হয়। এইবার একটু নাড়াচাড়া করে এতে সামান্য একটু নুন দেব। 1/2 চামচেরও কম নুন দিলাম, আর 1/2 চামচেরও কম হলুদ দিলাম। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে কুমড়ো আলুটা ভাজাও হবে আর সিদ্ধও হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে এবারে আমি কিন্তু আর ঢাকাটা দেব না, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন কুমড়ো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কুমড়ো কিন্তু আমার খুবই পছন্দের একটা সবজি। আমি কিন্তু কুমড়ো অনেক রকমভাবেই রান্না করে খাই। প্রায় প্রত্যেক দিনের রেসিপিতে কিন্তু কুমড়োটা থাকবেই। দেখুন কুমড়ো আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সম্বার দিলাম। এইবার আমি এতে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু তেলটা একবারই নিয়েছি, একবারই একটু বেশি করে তেল নিয়েছি, কারণ এই তেলের মধ্যেই কিন্তু কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কুমড়োটা কিন্তু একটু জলো ভাব থাকবে। দেখুন পেঁয়াজ, রসুন আর টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো, তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এগুলো সব কিন্তু একসঙ্গেই ভেজে নেব। আর হ্যাঁ, পেঁয়াজ রসুনের সঙ্গে আমি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, শুধু আদাটা দিইনি, এটা আমি পরে দেব। দেখুন চিংড়ি মাছ আর পেঁয়াজ এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও প্রায় নরম হয়ে গেছে। এবার যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো তলায় না লেগে যায়। দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আলু আর কুমড়োটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, তবে কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কুমড়ো আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার কুমড়ো আলু আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে, ততক্ষণ কিন্তু আমি এটা কষিয়ে যাব। কুমড়োর অনেক রেসিপি আমরা অনেক রকমভাবে করি। কখনো কুমড়োর ছক্কা করি, কখনো কুমড়োর ঘন্ট করি। তবে কুমড়ো আলুর যদি এই রকম একটা রেসিপি করেন আর সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে তো আর কথাই নেই। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। এটা যেমন গরম ভাতের সঙ্গে ভালো লাগে, তেমনি কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে
2 কাপ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দিতে লাগবে না, কারণ ভাজার সময় কিন্তু কুমড়ো আর আলুটা 75% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে 25% বাকি আছে সেটা এখন সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি 4-5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছিলাম। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই কড়াইটা আর ঢাকবো না, কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন আরেকটু মরে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন চিংড়ি দিয়ে কুমড়োর রেসিপি রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, একবার আপনারা এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আর চিংড়ি মাছ তো যেই রান্নাতেই দেবেন সেই রান্নারই স্বাদ কিন্তু বদলে দেবে। অসাধারণ স্বাদের চিংড়ি কুমড়ো রেডি। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু একবার এইভাবে করে নিন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।